দেওঘর আসার প্রায় 3 দিন হয়ে গেছে, আর এই 3 দিনের মধ্যেই প্রথম দিন এসেই আচার্যদেব দর্শন হলো। এর পরের দিন পূজনীয় মার দর্শন হলো, বিঙ্কি দাদার দর্শন হলো, সিপাই দাদার দর্শন হলো, তারপর বিকেলে অবিন দাদার দর্শন হলো। তারপরের দিন সকালবেলা নাটমণ্ডপে এসে দেখি আচার্যদেব আর বৌরানিমা একসাথে বসে আছেন, সঙ্গীতাঞ্জলি চলছে, ওনারা বসে আছেন। তো ওনাদের দুজনেরও দর্শন হয়েছে, খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। আর সব কিছু আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তো যারা আমার ভিডিওটি দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা দেখোনি তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, তোমরাও জানতে পারবে। তো যাই হোক, তো এবার 3 নম্বর দিন বিকেলে এসেছি। সন্ধ্যার প্রার্থনার সময় মন্দিরে এসে ঠাকুর প্রণাম করেছি, বড়মার প্রণাম করেছি, করে প্রার্থনাতে বসে গেলাম। প্রার্থনা সেরে তারপর ঠাকুর প্রণাম, বড়মা প্রণাম করে জামতলার ঠাকুর ঘরে গেছি। গিয়ে ঠাকুর প্রণাম করে এক সাইডে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের দিকে তাকিয়ে মনে মনে বলছি, ঠাকুর তুমি তো জানো কত অসুবিধার মধ্যে দিয়ে আমার জীবন যাচ্ছে, কত প্রবলেম আমার জীবনে চলছে, আর সব কিছুর সলিউশন তাও জানি একমাত্র এই ঠাকুরবাড়ির থেকেই আমি আমার প্রবলেমের সলিউশন পাবো। আর বৌরানিমার সাথে দেখা করা এত সহজ না, কিন্তু আমি জানি তুমি অসম্ভবও সম্ভব করে দিতে পারো। তাহলে তুমি একটা কোনো উপায় করে দাও, যেন আমি বৌরানিমার সাথে একটু দেখা করতে পারি, আমার কথা বলতে পারি। যেইগুলো মনে, যেই প্রবলেম নিয়ে এসেছি ওই প্রবলেমগুলো নিয়েই চলে যাব। কালকে তো চলেই যাচ্ছি ঠাকুর। আর যখন ওনার সাথে মনে মনে এই কথাগুলো বলছি, মানে ওনার দিকে তাকিয়ে যে কথাগুলো বলছি, আমার যেমন ফিল হচ্ছে যে উনি আমার কথাগুলো, মানে সামনে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছেন। একদম যখন বলছি কথাগুলো, আমার চোখে একদম চোখের জল এসে গেছে এই কথাগুলো যখন বলছি। তো বলে আমি প্রণাম করে চলে এসেছি। এসে তারপর বর্দার মন্দিরে গেছি, বর্দার মন্দিরে গিয়ে প্রণাম করেছি, আচার্যদেব প্রণাম করেছি। তারপর একটু পরে আচার্যদেব আবার বসেছেন নিবেদন শুনতে। তারপর সাইডে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছি, আর মনে মনে ভাবছি যে আচার্যদেব তুমি নাকি 1000 মাইল দূর থেকে বলতে পারো কার মনের ভেতর কী কথা চলছে, তাহলে তুমি নিশ্চয়ই আমার ভেতরের কথা বলতে পারছো। আমার এই বিশ্বাস যে তুমি জানো যে আমার মনের ভেতরে কী চলছে, আমার প্রবলেমটা কী, সব বুঝতে পারছো। তুমি চাইলেই সব হবে। বৌরানিমার সাথে একটু সময়ের জন্য দেখা করব, ওনাকে আমার প্রবলেম বলবো, আর আমি জানি উনি আমাকে সঠিক সলিউশনও দিয়ে দেবেন।